শাহরুখ খান, বলিউড বাদশাহ, কিং খান, কিং অফ বলিউড, কিং অফ রোমান্স, সংক্ষেপে এসআরকে। আসুন এই কিংবদন্তি অভিনেতার কর্মজীবন সম্পর্কে অতি সংক্ষেপে কিছু জানার চেষ্টা করি। 1965 সালের 2রা নভেম্বর যার জন্ম, বর্তমানে তার বয়স 59 বছর। 1988 সালে টেলিভিশন ধারাবাহিক ফৌজিতে প্রথম অভিনয়। 1992 সালে প্রথম চলচ্চিত্র দিওয়ানা, যেখানে তিনি সহ অভিনেতা হিসাবে অভিনয় করেন। এখন পর্যন্ত 8টি টেলিভিশন ধারাবাহিক ও 97টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, যার মধ্যে 56টি চলচ্চিত্রে প্রধান চরিত্রে, 10টি চলচ্চিত্রে সহ অভিনেতা ও 31টি চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন 21টি প্রধান পুরস্কার সহ অসংখ্য পুরস্কার, যার মধ্যে 14টি ফিল্মফেয়ার, আর এই 14টি ফিল্মফেয়ারের মধ্যে 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। 2002 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। ফ্রান্স সরকার তাকে আদ্র দ্য আর্তে দেলেত্র ও লেজিও দানর সম্মাননায় ভূষিত করে। বিখ্যাত এডিনবরা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে। তিনি 8টি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এমনকি তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্মানিত ছিলেন। 11 নভেম্বর 1998 সালে তিনি স্ত্রী গৌরী খানকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। 2007 সালে বন্ধু জুহি চাওলা ও তার স্বামীর সাথে প্রতিষ্ঠা করেন নাইট রাইডার্স গ্রুপ, যার 55% মালিক এই রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের মোট 4টি ক্রিকেট দল রয়েছে, যেমন কলকাতা নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ত্রিনিবাগো নাইট রাইডার্স, যার মধ্যে ত্রিনিবাগো নাইট রাইডার্স হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ফিমেল প্রিমিয়ার ক্রিকেট লিগের একটি দল। শুধু তাই নয়, শাহরুখ খানের রয়েছে মীর ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা। এই সংস্থাটি অ্যাসিড হামলার শিকার নারী, পুড়ে যাওয়া নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করে। সংস্থাটি অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা, পুনর্বাসন এবং মানবিক সহায়তা প্রদান করে থাকে।